আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো সূরা আল-লাইল। এই সূরাটি কোরআনুল কারীমের 92 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 21টি। আজকের ক্লাসে এই 21টি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য মুসলিম ভাই বোনেরা যাতে সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজবর অমিল বে লামের সাথে লামে তাজদীদ দুইবার। কল পরের লামে জবর লা, এই লামেল বি এর সাথে লাই। অল্লাই লামজেরলি, অল্লাইলি কোনো টান নাই কিন্তু। অল্লাইলি হামজাজের ই, জাল আলিফ জবর জা, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় নরম করে এক আলিফ টান। ইজা ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া, ইয়া মিলবে গয়নের সাথে। ইয়গ গয়ন কণ্ঠনালীর শেষ অংশে। ইয়গ শিন খাড়া জবর শা, জিব্বার মাঝখানে উপরে তালুতে শা শা আওয়াজ হবে, মাদের হরফ এক আলিফ টান খাড়া জবর। ইজা ইয়গ শা, এখানে আসছে স্টেশন অক্ফ হবে। অক্ফ করলে আমরা জানি লাস্টের অক্ষরে যত নিয়মকানুন। এই খালিয়াকে বলা হয় মাদে ইবদাল। অক্ফে খালিয়া আসলে ডানের হরফটা জবর থাকলে এটাকে এক আলিফ টানতে হবে। ইয়াগ শা, এখানে কিন্তু খাড়া জবর দেওয়া আছে, অনেক জায়গায় দেওয়া থাকবে না, তাও এক আলিফ টানতে হবে এরকম অক্ফে খালিয়া থাকলে। সবাই খেয়াল রাখবেন। ইয়াগ শা অল্লাইলি ইযা ইয়াগশা। আর যদি মিলিয়ে ভরে যাই, অর্থাৎ এখানে যদি অক্ফ না করি, সেক্ষেত্রে কিন্তু আবার খাড়া জবর না থাকে, তখন এক আলিফ টান হবে না। তখন জবর থাকলে শুধু জবর পরে এত চলে যেতে হবে। অল্লাইলি ইযা ইয়াগশা। অজবর আমেলবে নুনের সাথে অন, নুনে তাজদীদ অজিব গুন্না। অন, এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না। অন পরে নুনে জবর না, অজিব গুন্না। অন না, আলিফ জবর হা, মুখ খোলা থাকবে, মাদের হরফ এক আলিফ টান। অন্নাহা রজেরি, অন্নাহারি হামজাজেরি, জাল আলিফ জবর জা, নরম করে এক আলিফ টান। ইজা তাজাবর তা, জিম জাবর জা, জা মিলবে লামের সাথে জাল, লামে তাজদীদ দুইবার, পরের লামে খাড়া জবর এক আলিফ টান। জাল্লা তাজাল্লা অন্নাহারি ইজা তাজাল্লা, যা জিবার মাঝখানে উপরে তালুতে ইজা তাজাল্লা, এখানে কিন্তু খাড়া জবর দেওয়া আছে এক আলিফ টান। এখানে খাড়া জবর না থাকলেও জবর থাকলে এক আলিফ টানতে হবে, কারণ বাম পাশে আসছে খালিয়া, এটাকে মাদে ইবদাল বলা হয়। খালিয়া অক্ফে আসলে যদি আমরা অক্ফ করি, সেক্ষেত্রে এখানে এক আলিফ টানতে হবে। এখানে এক আলিফ টানের সংকেত থাকলে এক আলিফ টানতে হবে, না থাকলেও টানতে হবে। আর খালিয়া পড়তে হবে না। অন্নাহারি ইযা তাজাল্লা। অজবর ওয়া, মিমল জবর মা, অমা, খজবর খ, খা হবে না, লাম জবর লা, কব জবর ক, জিব্বার গোড়া থেকে ক, ক মিলবে জালের সাথে কজ, পরে জালে জবর জা, কজ্জা, তাজদীদের কারণে দুইবার পড়তে হবে। অমা খলা কজ্জা, কাব জবর কা, র জবর র, জাকরা, খলাকাজ জাকারা, অমা এক আলিফ টান। অমা খলাকাজ জাকারা, যা জিব্বার আগা দাঁতের আগায়। অল হামজা ফেস উ মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে সা, এই জন্য অনিসারের মতো গুণ হবে, সা ইকফা হরফ। সা খাড়া যাবর সা, অল সা, এখানে ভাইসিয়েশন থামবো, থামলে সা এক আলিফ টান এক আলিফ হবে, কিন্তু উপরে তিন আলিফের সংকেত থাকার সত্ত্বেও তিন আলিফ টান হবে না, এখানে এক আলিফ টান হবে, কারণ এখানে খালিয়ায় অক্ফ হবে মাদে ইবদাল, এই সা এক আলিফ টান হবে। আর যদি এখানে অক্ফ না করি, অর্থাৎ মিলিয়ে পড়ে যাই, সেক্ষেত্রে তিন আলিফ টান হবে। সবাই লক্ষ্য করুন, এই উপরে তিন আলিফের সংকেত আছে। যদি মিলিয়ে পড়ে যাই, তখন তিন আলিফ টানতে হবে, কারণ আমরা জানি মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে, তখন তিন আলিফ টানতে হয়। এখানে যদি আমরা আলাদা পড়ি, সেক্ষেত্রে কিন্তু লম্বা হামজা নাই, এই জন্য এক আলিফ টান হবে। আর মিলিয়ে পড়লে তখন এই লম্বা হামজা চলে আসবে, তখন তিন আলিফ টানতে হবে। অল উনসা ওমা খলাকাজ যাকারা ওয়াল উনসা। হামজা জেরি মিলবে নুনের সাথে, ইন নুনে তাজদীদ অজিব গুন্না, ইন নুন জবর না, ইন না
সিন যাবর সা জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সা সফির হরফ সা বাতাস বের হবে সা মিলবে আইনের সাথে আইন কণ্ঠনালীতে চাপ দিয়ে স স ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে ইয়া কাপেশ কুম মিলবে মিমের সাথে কুম স ইয়া কুম ইন্না স ইয়া কুম লাম যাবর লা সিন যাবর সা সা মিলবে তায়ের সাথে সাত পরে তাই খাড়া যাবর তা সাত তা এখানে আসছে মাদে ইবদাল অর্থাৎ খালি ইয়া এখানে একালিপ টান হবে ইয়া পড়তে হবে না লা সাত্তা ইন্না সা'য়াকুম লা সাত্তা সা আওয়াজ হবে সা জিবার মাঝখানে উপরে তালুতে ইন্না সা'য়াকুম লা সাত্তা ফা যাবর ফা হামজা যাবর আ মিলবে মিমের সাথে মিমে তাসদিদ অজীব গুন্না পরের মিমে যাবর বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিপ টান ফা আম্মা মিম যাবর মা মিলবে নুনের সাথে মান নুন সাকিনের পরে আসছে হামজা এখানে কোনো গুণ্য হবে না আমরা জানি নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6টা হরফ আসলে ইজার হবে স্পষ্ট হবে গুণ্য হবে না মান হামজা যাবর আ মিলবে আইনের সাথে আ কণ্ঠনালীর শুরুতে আর আইন কণ্ঠনালীর মাঝখানে আ আ ত খাড়া যাবর ত তা হবে না ত মাদের হরফ একালিপ টান মান আ ত ফাআম্মা মান আ'তা যাবর অমিলবে তায়ের সাথে অত তাই তাসদিদ দুইবার অত পরে তাই যাবর তা অত্তা কফ খাড়া যাবর ক অত্তা ক এখানে আসছে মাদে ইবদাল খালিয়া এই খালিয়া পড়তে হবে না ক একালিপ টান হবে অত্তা ক এখানে খাড়া যাবর না থাকলেও একালিপ টান দিতে হবে অত্তা ক فأما من أعطى واتقى فأما من أعطى واتقى যাবর সজ্জবর স সফির হরফ সা হবে না স জিব্বা নিচে তাতে চাপ দিয়ে মোটা হবে ও সমের পে দালের সাথে সৎ পরের দালে যাবর দা ও সদ্দা কব যাবর ক জিব্বার গোড়া থেকে ক কা হবে না ওয়াসদ্দাক বাজের বিমুল লামের সাথে বিল হাফিজ হু কণ্ঠনালীতে চাপ দিয়ে হু হু মিলবে সিনের সাথে হুস সিন সফির হরফ জিব্বা নিচে তাতে চাপ দিয়ে শক্ত হবে হুস নুন খাড়া যাবর না হুস না এখানে আসছে অক্ফ এখানে অক্ফ হবে এই ইয়া খালি পড়া লাগবে না এই না একালিপ টান হবে এখানে খাড়া যাবর না থাকলেও একালিপ টান দিতে হবে ওয়াসদ্দাক বিল হুসনা ওয়াসদ্দাক বিল হুসনা হা যাবর ফা সিন যাবর সা ফাসা নুন পেশ নু ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া মিলবে সিনের সাথে ইয়াস পরের সিনে জের সি তাসদিদের কারণে দুইবার ইয়াস সি রব পেশ রু ইয়াস সিরু ফাসানু ইয়াস সিরু ফাসানু ইয়াস সিরু হা উল্টা ফেস হু আমরা জানি খাড়া যাবর খাড়াজের উল্টা ফেস মাঝে হরফ একালিপ টান এই উল্টা ফেস একালিপ টান রুহু ফাসানু ইয়াসসিরুহু লাম জের লি মিলবে লামের সাথে লিল ইউ ফেস ইউ মিলবে সিনের সাথে ইউস র খাড়া যাব র ইউস র এখানে আসছে স্টেশন থামলে লাস্টে খালি থাকার কারণে এখানে এই র খাড়া জবর দেওয়া আছে একালিপ টান হবে খাড়া জবর না থাকলেও শুধু জবর থাকলে এখানে একালিপ টানে পড়তে হবে তাহলে এখানে একালিপ টান হবে লিল ইউস র এটাকে মাদে ইবদাল বলা হয় ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা যাবর হামজা যাবর আ মিলবে মিমের সাথে মিমে তাসদিদ অজীব গুন্না পরের মিমে জবর বাম পাশে খালি আলিফ একালিপ টান ওয়া আম্মা মিম যাবর মা মিলবে নুনের সাথে মান এখানে আসছে নুন সাকিনের পরে আসছে বা নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনের ইকলাফ অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে বা আসলে নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করতে হবে নুন আসে পড়তে হবে মিম ধরে এরপরে গুণ্য হবে এখানে আসছে মান পড়তে হবে মাম মিম এই ছোটো মিম দেওয়া আছে অনেক জায়গায় দেওয়া থাকে অনেক জায়গায় দেওয়া থাকবে না থাকলেও এখানে মিম ধরে গুণ্য করে পড়তে হবে মাম বা যাবর বা খজের খি লাম যাবরলা বাখিলা ওয়া মাম বাখিলা ওয়া মাম বাখিলা এরপর আমরা অন্য পৃষ্ঠে চলে যাব সবাই খেয়াল রাখবেন
ওয়া আম্মা মান বাখিলা। ওয়া জবর ওয়া মিলবে সিনের সাথে, ওয়াস তা জবর তা, তা মিলবে গইনের সাথে, তগ নুন খাড়া জবর না, ওয়াস্তাগ না, তগ গইন কণ্ঠনালীর শেষ অংশে, তগ না খাড়া জবর জন্য একালিপ টান। আর এখানে আসছে অক্ফ, এখানে আসছে ইয়া মাদে ইবদাল, অর্থাৎ অক্ফ করলে খালি ইয়া অক্ফ হলে পরের ডানের হরফটা একালিপ টান হবে। এখানে একালিপ টানের সংকেত দেওয়া আছে খাড়া জবর, এই জন্য একালিপ টানতে হবে। না থাকলেও এখানে এই খাড়া জবর না থাকলেও এখানে শুধু জবর থাকলেও একালিপ টানতে হবে। ওয়াস্তাগনা আমরা পিছনে রেখে আসছি, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। ওয়া জবর ওয়া, কাব জবর কা, কামেলবে জালের সাথে কাজ, জালে তাজদিদ দুইবার, কাজ পরে জালে জবর যা, ও কাজ্জা বা জবর বা, ও কাজ্জা বা জিবের আগা দাঁতের আগায় লাগিয়ে নরম করে, ও কাজ্জা বা বাজের বি বিমুলবে লামের সাথে, বিল হাফেশ হু কণ্ঠনালীতে চাপ দিয়ে হু মিলবে সিনের সাথে, সিন শক্ত জিব্বা নিচে দাঁতে লাগবে, হুস নুন খাড়া জবর না, হুস না, ও কাজ্জা বা বিল হুস না। এখানে আসছে অক্ফ, অক্ফে খালি আসলে এটাকে মাদে ইবদাল বলা হয়। খালিয়ার ডান পাশের হরফটা জবর থাকলে একালিপ টানতে হয়, এখানে খাড়া জবর আছে একালিপ টান হবে, খাড়া জবর না থাকলে জবর থাকলেও একালিপ টানতে হবে। বিল হুস না, ওয়াকাজ্জাবা বিল হুসনা, ফা জবর ফা, সিন জবর সা, নুন পেশ নু, হাসানু, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে সিনের সাথে, ইয়াস পরে সিনে জের সি, ইয়াস সি, রব পেশ রু, হাউলটা পেশ হু, মাদের হরফ একালিপ টান, ফাসানু ইয়াসিরু হু, লাম জের লি, ইলি মিলবে লামের সাথে, লিল আইন পেশ ও কণ্ঠনালীতে চাপ, ও মিলবে সিনের সাথে, হুস র খাড়া জবর র, লিল হুস র, ফাসানু ইয়াসিরু হু লিল হুস র, ও কণ্ঠনালীতে চাপ দিতে হবে কিন্তু এই সিন প্রত্যেকটা সিন জিব্বা নিচে যাতে চাপ দিয়ে সফির হরফ। ফাসানু ইয়াসিরু হু লিল হুস র, অজবর মিমাল বিজবর মা, অমা ইউ পেশ ইউ, ইউ মিলবে গয়নের সাথে, ইয়োগ নুন জের নি, নি মিলবে ইয়ার সাথে, নি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিপ টান, ইয়োগ নি আইন যাবার কণ্ঠনালীতে চাপ হবে, আ মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে হা, ইজার হবে স্পষ্ট হবে গুণ্য হবে না, আনুহু ইয়োগ নি আনুহু, মা একালিপ টান জবর আমি খালি আলিপ, মা লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মাদের হরফ একালিপ টান, এই মাদের হরফের বামে লম্বা হামদা আসছে তিন আলিপ টান হবে, উপরে তিন আলিফের সংকেত আছে, মালুহু হামজা জেরি, জাল আলিফ জবর জা, মাদের হরফ একালিপ টান, ইজা জিব্বার আগা তাদের আগায় লাগিয়ে, ইজা তাজা পড়তা, রজবর রমিলবে দালের সাথে, দালে তাজদিদ দুইবার, পরের দালে খাড়া জবর একালিপ টান, দা রদ্দা, তা রদ্দা, র কিন্তু রা হবে না, ইজা তা রদ্দা, এখানে আসছে খালিয়া, এখানে অক্ফ হবে, তো অক্ফ হলে আমরা জানি খালিয়া অক্ফ হলে মাদে ইবদাল ডান দিকের হরফটা একালিপ টান হয়, তো এখানে একালিফের সংকেত দেওয়া আছে, তা রদ্দা, অমায়গ্নি আনহু মালুহু ইজা তারদ্দা, অমায়গ্নি আনহু মালুহু ইজা তারদ্দা। হামজা জেরি ইমেল বে নুনের সাথে নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, ইন পরে নুনে যেমন না, ইন না আইন যাবার আ কণ্ঠনালীতে চাপ দিয়ে লাম যাবর লা, লামেল বিয়ের সাথে লাই, আলাই নুন আলিফ যাবর না একালিপ টান, আলাই না, লাল হুদা লাম যাবর লা, লামেল বে লামের সাথে, লাল হাফেজ হু, দাল খাড়া যাবর দা, খাড়া যাবর একালিপ টান, এখানে অক্ফ হবে, লাস্টে খালিয়া থাকার কারণে ডান দিকের হরফ একালিপ টান হবে, এখানে একালিফের সংকেত দেওয়া আছে, লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা, অজবর হামজা জেরি মিলবে নুনের সাথে নুন তাজদিদ ওয়াজিব গুন্না, ওয়া ইন্না লাম যাবর লা, নুন আলিফ যাবর না, লানা, ওয়া ইন্না লানা, লাম যাবর লা, লাম আলিফ লামের সাথে, লাল হামজা খাড়া যাবর আ, লাল আ একালিপ টান খাড়া যাবর, লাল আ, খজের খি, র যাবর র, খি র, র হবে না, তা যাবর তা, খিরতা, লাল আ খিরতা,
অজাবর অ মিলবে লামের সাথে অল, হামজা পেশ উ, উ মিলবে ওর সাথে, উ পেশের বামে ও সাকিন মাদের হরফ একালিপ টান, অল উ, লাম খারা যাবর লা, উ লা, এখানে আসছে খালিয়া অক্ফ হবে, অক্ফ হলে এখানে একালিপ টান হবে, খালিয়া পড়তে হবে না। অল উ লা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, হাজাবর ফা, হামজা যাবর আ মিলবে নুনের সাথে আন, নুন সাকিনের পর আসছে জাল, ইকফা হবে, ইকফা গুণনা অনিশের মতো গুণনা হবে। ফা আং, জাল যাবর যা, যা মিলবে রয়ের সাথে জার, রয় সাকিন র মোটা, ফা আং জার, তাপেশ তু, কাপেশ কুম, কুম মিলবে মিমের সাথে কুম, তু কুম, ফা আং জার তু কুম, নুন আলিফ যাবর না মাদের হরফ একালিপ টান, ফা আং জার তু কুম না, র দুই যাব রন, না রন, তানবিন আসছে, তানবিনের পর আসছে তা, অনিশের মধ্যে গুণ হবে, না রন, তা যাবর তা, লাম যাবর লা, লাম আলবে জয়ের সাথে লাস, পরে জয়ে খারা যাবর একালিপ টান, এখানে তার আসছে দুইবার পড়তে হবে, লাস জ, এখানে আসছে স্টেশন থামবো, থামার জায়গায় লাস্টের হরফে একালিপ টান হবে, ইয়া খালি পড়া লাগবে না। না রন তালাজ, ফাআনজারতুকুম নারান তালাজ্জা, লাম আলিফ যাবর লা, মাদের হরফ একালিপ টান, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে সদের সাথে ইয়াস, সদ জিব্বা নিচে দিতে সব দিয়ে সিনের মতো যেন না হয়, ইয়াস, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, লা ইয়াস, লা খাড়া যাবর একালিপ টান, এখানে মাদের হরফ একালিপ টান, লা ইয়াস লা, হা আলিফ যাবর হা, মাদের হরফ একালিপ টান, এই মাদের হরফের বাম পাশে আসছে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে, আর উপরে 3 আলিফের সংকেত আছে, লা ইয়াস লা হা, হামজা যে রি মিলবে লামের সাথে ইল, লামে তার দুইবার, এই লা লাম মিলবে লামের সাথে লাল, আমরা জানি ছাকনের হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে, তাহলে ডান দিকের হরফে ধরবে, ডান দিকের হরফ আছে লাম, এই লামে ধরবে লামকে, ইল লাল, হামজা যাবর আ মিলবে সিনের সাথে আশ, কব যাবর ক, আশ ক, এখানে দেখুন এতক্ষণ আমরা পড়ছি সব জায়গায় কিন্তু খাড়া জবর দেওয়া ছিল, এখানে কিন্তু খাড়া জবর দেওয়া নাই, এখানে অক্ফ হবে, অক্ফ হলে লাস্টে খালিয়া ডান পাশের এই জবরকে একালিফ টানতে হবে, এটা মাদে ইবদল, থামার জায়গায় এরকম খালিয়া আসলে ডান পাশের হরফে খাড়া জবর অথবা শুধু জবর দেওয়া থাকবে, খাড়া জবর থাকলে একালিফ টানতে হবে, আর শুধু জবর থাকলে একালিফ টানতে হবে, এই খালিয়া পড়তে হবে না। ইল্লাল আশ ক, ইল্লাল আশ ক, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এখানে আলিফ খালি জবর ধরে নিতে হবে, জবর ধরলে হামজা হয়ে যাবে, হামজা জবর আ আমেল বে লামের সাথে, লামে যার দুইবার, পরের লামে জবর লা, আল্লাহ, জালদের জি, জিমেল বিয়ার সাথে জি নরম করে, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, আল্লাহ জি, কাব জবর কা, কামেল বে জালের সাথে কাজ, জালে যার দুইবার, পরে জালে জবর যা, কাজ্জা, আল্লাযী কাজ্জা, বাজাবর বা কাজ্জাবা, আল্লাযী কাজ্জাবা, অজাবর আ, তাজাবর তা, অজাবর আ, অমেল বে লামের সাথে অল, লাম খাড়া যাবর লা, অতাওয়াল্লা, এখানে খাড়া যাবর একালিফ টান, অতাওয়াল্লা, বাম পাশে খালিয়া পড়তে হবে না, এখানে একালিফ টান হবে, আল্লাযী কাজ্জাবা ওয়াতাওয়াল্লা, অজাবর আ, সিন যাবর সা, জিব্বা নিচে যাতে সাপ দিয়ে সা, ইউ পেশ ইউ, অসা ইউ, জিম যাবর যা, যা মেলবে নুনের সাথে, নুনে তাজদিদ অজিব গুন্না, জান, পরে নুনে যাবর না, জান না, বাপ পেশ বু, হাজাবর হা, হামেলবে লামের সাথে হাল, জান্নাবু হাল, সাথে আত, অব যাবর ক, আত ক, এখানে আসছে মাদে ইবদল, থামার জায়গায় খালিয়া, এই জন্য এই ককে একালিফ টানতে হবে, এখানে একালিফ টান হয়ে যাবে, ক আত ক, অসায়ুজান্নাবু হাল আতক, এখানে আছে আলিফ খালি, এখানে জবর ধরতে হবে, জবর ধরলে তখন হামজা হয়ে যাবে, হামজা যাবর আ, আমেল বে লামের সাথে আল, পরের লামে যাবর লা, আল্লাহ, জালদের জি, জিমেল বিয়ার সাথে জি, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, আল্লাহ জি, ইউ পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে, এরকম হামজা এবং ওয়া এরকম উপরে নিচে হরফ থাকলে উপরের হরফটা পড়তে হয়, তাহলে হামজায় সাকিন, হামজা শক্ত হবে, ইয়োক, আল্লাহ জি ইয়োক, তাজের তি, তিমুল বিয়ার সাথে তি, জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান, ইউক্তি, মিম আলিফ যাবর মা, মাদের হরফ একালিফ টান, লাম যাবর লা, হাউলটা পেশ হু, মাদের হরফ একালিফ টান, মা লা হু, আল্লাযী ইউক্তি
ইউক্তি মালাহু ইয়া জবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে তা জবর তা ঝা জবর ঝা যা মিলবে কাফের সাথে জাক পরের কাফে খাড়া জবর একালিপ টান জাক্কা এখানে অক্ষ হবে খালি ইয়া পড়তে হবে না এখানে একালিপ টান হবে ইয়াতাযাক্কা আল্লাযী ইউক্তি মালাহু ইয়াতাযাক্কা এই ঝা জিব্বা নিচে তাতে সব দিয়ে ঝাক্কা আল্লাযী ইউক্তি মালাহু ইয়াতাযাক্কা মজা বড় মিম আলিফ জবর মা অমা লাম জের লি হামজা জবর হা জবর হা লি আহা দাল দুজের দিন অমা লি আহা দিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে আইন ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না লি আহা দিন হা কণ্ঠনালিতে সব দিয়ে অমা লি আহা দিন ইং দা আইনজের এই কণ্ঠনালিতে সব দিয়ে ইমেলবে নুনের সাথে এং নুন সাকিনের পরে আসছে দাল ইকফা গুণ্য হবে অনুসার মতো গুণ্য হবে এং দা হা উল্টা বেশ হু এং দা হু মাদের হবে একালিপ টান মিমজের মি মিমেলবে নুনের সাথে মিন এই নুন সাকিনের পরে আসছে নুন এই নুনে তাজদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে ঈদগমে বা গুণ্না তখন এই নুন পড়া যাবে না কারণ সাকিন তাজদিদ পাশাপাশি চলে আসছে তখন এই মি মিলবে এই নুনের সাথে মিং পরের নুনে জের নি সাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাজদিদ পড়তে হবে এই মি মিলবে এই নুনের সাথে মিন নুন জের নি মিলবে আইনের সাথে নি আর এখানে যদি নিয়মকানুন জানা নাও থাকে তারপরে গুণ্য হবে কারণ আমরা জানি নুনে মিমে তাজদিদ গুণ্য করা অজিব নুনে তাজদিদ থাকলে অজিব গুণ্য হয়ে যায় তখন গুণ্য করতেই হবে মিন পরে নুনে জের নি এই নি মিলবে আইনের সাথে নি কণ্ঠনালিতে সব দিয়ে নি মিম যাওয়ার মা তাজদিদের তিন নি মা তিন এই তানবিন এখানে আসছে তানবিন এই তানবিনের পরে আসছে তা অনুসার মতো গুণ্য হবে নি মা তিং অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তাপেস্তু তু মিলবে জিমের সাথে জিম সাকিন কলকলা তুজে যা খাড়া জবর যা জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সফরি হরফ একালিপ টান আর এখানে আসছে অক্ষ এই খালিয়া থাকার কারণে এখানে একালিপ টান অটোমেটিক হবে আর এখানে তিন আলিফের সংকেত থাকা সত্ত্বেও তিন আলিফ টান হবে না কারণ এখানে আমরা অক্ষ করব অক্ষ না করে যদি মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু তিন আলিফ টান হবে কারণ মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন তিন আলিফ টান হয় মাদে মুনফাসিল আলাদা আছে এখানে অক্ষ করবো সেই জন্য এখানে একালিপ টান হবে তিন আলিফ টানের সংকেত থাকা সত্ত্বেও হবে না তুজে ঝা অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা হামজা জেরি ইমেল বে লামের সাথে লামে তাজদিদ দুইবার ইল পরের লামে যাব লা লামেল বে এই বায়ের সাথে বাই সাকিন কলকলা লাবে ইল লাবে তাজের তি গইনা লিপ জবর গ মাদের হরফ একালিপ টান এর বাম পাশে আসছে গোল হামজা মাদে মুত্তাসিল এখানে চার আলিফ টান হবে উপরে চার আলিফের সংকেত আছে ইল্লাবেতি গ আ হামজা জবর আ ইল্লাবেতি ইল লাম মেলবে বায়ের সাথে লাবে এখানে লাম আলিফ খালি পড়া লাগবে না কিন্তু ইল্লাবেতি গ আ অজবর আ মেলবে জিমের সাথে জিম সাকিন কলকলা অজে হাজির হি অজে হি রজবর র আর হবে না র মেলবে বায়ের সাথে রব বাই তাজদিদ দুইবার পরের বাই জের বি রব্বি হাজির হি হিমেল বে লামের সাথে হিল রব্বি হিল ইল্লা বেতি গ অজে হি রব্বি রব্বি হিল হামজা জবর আমিল বা আইনের সাথে লাম খড়া জবর লা লা এখানে অক্ষ হবে অক্ষ হলে এখানে খালি ইয়া পড়তে হবে না এখানে মাদের হরফ একালিপ টানতে হবে রব্বি হিল আলা ইল্লা বেতি গ অজে হি রব্বি হিল আলা অজবর লাম জবরলা সিন জবর সা জিবা নিচে যাতে ওলা সা এই সামেল বা ওর সাথে সাও ওলা সাউ ফা জবর ফা ওলা সাউ ফা ইয়া জবর ইয়া জিবার মাঝখানে উঠে তালুতে ইয়া মিলবে রয়ের সাথে ইয়র রয় সাকিন রমোটা ইয়র তৎখারা জবর দ জিবার গোড়ার কিনারা উপরের মাটি জাতের গোড়ায় লাগিয়ে অথবা উভয় ভাষায় লাগিয়ে ইয়র দ ওলা সাউ ফা ইয়র দ এখানে আসছে অক্ষ এখানে লাস্টে খালি ইয়া পড়তে হবে না এই দ একালিপ টান এখানে খাড়া জবর না থাকলেও একালিপ টানতে হবে ওলা সাউফা ইয়ারদ ওলা সাউফা ইয়ারদ আশা করি বুঝতে পারছেন এভাবে বারবার প্র্যাকটিস করলে সহি সিদ্ধ হয়ে যাবে এরপর আপনারা নামাজে তেলাওয়াত করতে পারবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।